আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত অপ্রীততুল্য মুরব্বিয়ানে ইজাম, আমার সমস্ত বায়ারা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী ও সরলা দিনদার ফরহাজগার মুত্তাকি ইমানদার আমার মা ও বোনেরা, আমার স্নেহের ছোট বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার নেই আজকে জুমায়, রবি আউয়াল মাসের শেষ জুমায় অবস্থান করা, জুমার নামাজ আদায় করার জন্য, এবং আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা ইমানদার মুত্তাকি বান্দাদের সাথে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য বলেন আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রিয় ভাইরা আমার, আজকের আলোচ্য বিষয় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল। এই রবি আউয়াল মাসে দয়ার নবীজি, মায়ার নবীজি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। রবি আউয়াল মাস, তো তারিখটা নিয়ে মতানৈক্য আছে। ঐতিহাসিকগণ বলতেছেন 12 রবি আউয়াল, আবার অনেকে বলতেছেন যে 12 রবি আউয়াল নয়। এই তারিখ নিয়ে একটি মতানৈক্য হচ্ছে। 12 রবি আউয়াল রাসূল জন্মগ্রহণ করছেন, এটা আবার এখানেও তারিখ নিয়ে একটু এদিক সেদিক আছে। তো যাই হোক, প্রসিদ্ধ মত আমাদের দয়াল নবীজি রবি আউয়াল মাসে ইন্তিকাল করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ যখন হলেন, শেষ মুহূর্তে যখন অসুস্থ হয়ে গেলেন, ওই অসুস্থ হওয়ার সময় আল্লাহর নবীর অসুস্থকালীন সময়ে জিবরাইল আমিন দয়ার নবীজির খবর নেওয়ার জন্য আগমন করলেন। জিবরাইল আমিন আসলেন, রাসূলুল্লাহ অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার পরে বেশি দিন দুনিয়াতে তিনি ছিলেন না, বেশি দিন দুনিয়াতে অবস্থান করেন নাই, চলে গেলেন। বিদায় হজ্জের ভাষণে যখন আল্লাহর নবী ভাষণ দিলেন, সেই সময় বললেন, জনতার সম্মুখে সাক্ষী রেখে, সেখানে সলক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন, জাবালে রহমতের দ্বারায় আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণ দিলেন। ও বলতেছেন, হে শ্রোতা মণ্ডলী, হে লোক সকল, হে মানব মণ্ডলী, এই দিন, এই দিন, এই মাস তোমাদের জন্য পবিত্র। আজ তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, আমি কি আপনার দিন দাওয়াত কি আমি প্রতীক মতনে পৌঁছে দিতে পেরেছি? আকাশের দিকে হাত তুলে দয়াল নবী বলতে গেলেন, জনসমুদ্র বললেন, হা, আপনি আমাদের কাছে আপনার দিন, আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই সময় আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন একেবারে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিলেন, নিয়ামত দ্বারা ভর্তি করে দিলেন। ভাইরা আমার, সেই নিয়ামত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিনকে, ইসলামকে মনোনীত করে দিলেন সন্তুষ্ট চিত্রে। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আরবি যখন অসুস্থ হয়ে গেলেন, জিবরাইল আমিন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অবস্থা এখন? রাসূল বললেন, আমি খুবই পরাক্রান্ত হৃদয়, অসুস্থ অনুভব করছি। জিবরাইল আমিন জিজ্ঞেস করে চলে গেলেন, আল্লাহ পাঠাইলেন। আল্লাহ সব জানেন, জানার পরে জিবরাইলকে পাঠাইছে। ভাইরা আমার, জিবরাইল আমিন প্রথম দিন আয়েশা জিজ্ঞেস করে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার জিবরাইল আমিন আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থাটা এখন কেমন? রাসূল বললেন, আমার অবস্থা খুবই আশঙ্কাজনক। রাসূলের অবস্থা খুবই আশঙ্কাজনক।
জিবরাইল আমিন জিজ্ঞাসা করে চলে গেলেন। তৃতীয় দিন জিবরাইল আবার আগমন করলেন, এবার সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা কেমন? জিবরাইল আমিন এই কথা জিজ্ঞাসা করলে, এবং জিবরাইল আমিন একা আসেন নাই, সাথে আরো অসংখ্য ফেরেশতা নিয়ে আগমন করেছেন। ভাইরা আমার, ইসমাইল ফেরেশতাকে সাথে নিয়ে আসলেন। এরপরে আল্লাহর নবী কাছে আসলেন। এই ইসরাফিল ফেরেশতা 1,00,000 ফেরেশতাদের সর্দার, এবং যতগুলো ফেরেশতা আছে প্রত্যেকের অধীনেই 1,1,00,000 করে ফেরেশতা অধীনস্থ আছে। তাদেরকে নিয়ে আগমন করলেন। আয়েশা বলতেছেন, রাসূলুল্লাহ, আপনার কাছে অনুমতি চাচ্ছে আরেকজন ফেরেশতা আসছে, তার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত। শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে, আর আমার, আপনি যদি অনুমতি দেন তাহলে আজরাইল আগমন করবে, আজরাইল আসবে। জিবরাইল আমিন এই জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি বললেন, জিবরাইল, সেই মালাকুল মাউত কি অনুমতি নেয় কারো কাছ থেকে? সে বলেন, আপনার আগে আর কার কাছ থেকে অনুমতি নেয় নাই, আপনার পরেও আর কারো কাছ থেকে অনুমতি নিবে না। শুধু আল্লাহ আপনার জন্য খাস করে দিয়েছেন অনুমতি নেওয়ার জন্য। যদি আপনি অনুমতি দেন, আজরাইল মালাকুল মাউত ফেরেশতা আপনার কাছে আসবে। এরপরে এই কথা জিবরাইল আমিন বললেন। ভাইয়েরা আবার, আজরাইল আল্লাহ নবীকে সালাম সম্বোধন করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন, অনুমতি চাইলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান আমি কবজ করতে পারবো, অনুমতি না দিলে আমি করতে পারবো না কাজ। ভাইরা আমার, এই কথা যখন বললেন, জিবরাইল আমিন সহ আজরাইল, ইসমাইল আরো অনেকগুলো ফেরেশতারা আগমন করেছে। এই কথা বলার পরে বললেন, আল্লাহর একবার না দুইবার নয়, তৃতীয় মাতার বললেন, আল্লাহ তাআলা আপনার দিদার লাভ করার জন্য আপনাকে দুনিয়া থেকে উঠায়া নিবেন। আপনার দিদার লাভ করবে আল্লাহ, এই জন্য দুনিয়া থেকে আপনাকে তুলে নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যা, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবো, যদি আল্লাহ এটা সন্তুষ্ট চান, তার আমার আর কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নাই। আজরাইল, তুমি কাজ শুরু করো। ভাইয়ারা আমার, এর আগে দয়াল নবীজি অসুস্থ থাকাকালীন সময়ে আবু উবাইদাতে কি বর্ণনা শামাইলে তিরমিজির ভিতরে আলোচনাটা আসছে। আবু উবাইদা বর্ণনা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় যখন ছিলেন, এমন সময় আয়েশা বললেন, নবীজি আমার কুলের উপরে ছিলেন, অথবা নবীজি আমার এখানে হেলান দিয়ে বসেছিলেন। ভাইয়ারা আমার, আল্লাহ নবী একটু জ্ঞান আসলো, অসুস্থ অবস্থায় জ্ঞান ফিরে আসলে, আসার পরে বলতেছেন, আজানের কি সময় হয়েছে? সাহাবায়ে কেরাম বলতেছে, হ্যাঁ আজানের সময় হয়েছে। এবার রাসূল বললেন, বেলালকে বলো আজান দেওয়ার জন্য। এই কথা বলে রাসূল আবার অজ্ঞান হয়ে গেলেন, আবার অজ্ঞান হয়ে গেলেন। দ্বিতীয়বার নবীজি আবার হুঁশ ফিরে আসলো। এরপরে আবার বললেন, নামাজের কি সময় হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ সময় হয়েছে। আল্লাহ রাসূল বললেন, বেলালকে বলো আজান দেওয়ার জন্য, আবু বকরকে বলো নামাজ পড়ানোর জন্য। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো নরম হৃদয়ের মানুষ, কোমল হৃদয়ের মানুষ, আমার বাবা একা ইমামতি করতে পারবে না। তিনি তো ইমামতি করতে গিয়ে কেঁদে দিবেন, কান্না করবেন। আল্লাহ, আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কাউরে দায়িত্ব দেন, আবু বকর এটা সামলাইতে পারবে না, আমার বাবা পারবে না, তিনি অত্যন্ত নরম।
মনের মানুষ, তিনি ক্রন্দন করবেন, কান্নাকাটি করবেন। রাসূল আবার অজ্ঞান হয়ে গেলেন। ভাইয়ারা আবার আল্লাহ নবী তৃতীয়বার এবার আবার হুঁশ ফিরে আসলেন, কিছুক্ষণ পরে বললেন, নামাজের কি সময় হয়েছে? নামাজের কি সময় হয়েছে? ভাইয়ারা আমার, একটু ভলিউম হালকা কম দাও, অল্প অল্প। বলতেছেন, নামাজের কি সময় হয়েছে? ভাইয়ারা আমার, ওকে। এরপরে জিবরাইল আমিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল আবার বললেন, বেলালকে বলো আযান দেওয়ার জন্য, আবু বকরকে বলো নামাজ পড়ানোর জন্য। আয়েশা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা হলো নরম হৃদয়ের মানুষ, কোমল মনের মানুষ, আমার বাবা ইমামতি করতে পারবে না, ইমামতি করতে গিয়ে কান্না করবে, আপনি তার চাইতে অন্য একজনকে দায়িত্ব দেন ইমামতি করার জন্য। রাসূল বললেন, পর্দা উঠায় দেখলেন মসজিদ নববীতে নামাজ শুরু হয়ে গেছে, জামাত চলতেছে। রাসূল বললেন যে একজনকে, আসো আমাকে মানে কাঁধে ভর করে নিয়ে যাবে মসজিদেতে। রাসূলের রওজা, মসজিদের নববী এবং রাসূলের হুজরা একেবারে হুমতুরি পাশে। সেখান থেকে কাপড় তুললে দেখা যাইতো যে নামাজের জামাত চলতেছে। ভাইয়েরা আমার, এখন তো বিশাল আকৃতি, বিশাল বড় মসজিদ হয়েছে। ভাইয়েরা আমার, দয়াল নবীজি সঙ্গীকে নিয়ে দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া ইমামতির জায়গায়, অর্থাৎ তিনি নামাজে মসজিদ নববীতে নামাজ পড়তে আসলেন। আবু বকর সরে যাইতে চাইলো, রাসূল ইশারা করলেন, নামাজ তুমি পড়াও, সরিও না। রাসূল ইশারা করলেন, নামাজ তুমি পড়াও, অগ্রসর হয়েও না। ভাইয়েরা আমার, অত্যন্ত কঠিন মুহূর্ত। দয়াল নবীজি ইশারা দেন, আবু বকর নামাজ আদায় করলো। ও ভাইয়েরা আমার, আয়েশা বললেন, আমি এমন সময় আমি দেখতে পেলাম আমার বাবার ইমামতিতে মসজিদ নববীতে জামাত শুরু হয়ে গেল। দয়াল নবীজির চোখ মোবারক থেকে পানি চলে আসলো। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি কাঁদেন কেন? এখন তো খুশির মুহূর্ত, এখানে নামাজ আদায় চলতেছে। আয়েশা, আল্লাহ নবী বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের কান্না না, এটা হলো সুখের কান্না। এই নামাজের জন্য কত না কষ্ট করতে হয়েছে, কত না নির্যাতিত হয়েছে, কত না কাফেররা আমাদেরকে অত্যাচার করেছে, উঠের নারী বুড়ি আমাদের কাঁধের উপর দিয়েছে, কত না তীর নিক্ষেপ নিক্ষেপ করেছে। এই নামাজের জন্য আজকে সুন্দরভাবে আবু বকর ইমামতিতে জামাত চলতেছে, ভাবে চলবি। ভাইরা আমার, ওইদিকে রাসূল অসুস্থ হলেন এবং জিব্রাইল আমিন, ইসমাইল ফেরেশতা এবং আজরাইল মালাকুল মাউত যখন আপনার কাজ শুরু করলেন, আল্লাহর নবীর জান কবজ করার জন্য যখন শুরু করলেন, এমন সময় রাসূলুল্লাহ ধারণা করলেন, সাত তবক আসমান জমিন যেন আমার বুকের উপরে রাখা হলো। এখন আজরাইল কাজ শুরু করেন নাই। জমিনে এরকম বর্ণনা আসছে, যত কষ্ট লাগে আমারে দাও, আমার উম্মতের কষ্ট দিও না। প্রিয় ভাইরা আমার, নবীজির ইন্তিকাল হলো। সাহাবায়ে কেরাম ক্রন্দনরত অবস্থায় কান্নার একটা রোল পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই ব্যক্তি বলবে রাসূলুল্লাহ ইন্তিকাল করেছে, আমি উমর এই তরোয়াল দ্বারা তার গর্দানটাকে ফেলে দিব। কারণ রাসূলের এত মহব্বত ছিল, সাহাবায়ে কেরামের এত মহব্বত ছিল, রাসূল যে চলে যাবেন এটা তারা বিশ্বাস করতে পারে নাই, ধারণাও করতে পারে নাই। রাসূল যে চলে যাবেন তাদেরকে ছেড়ে, এটা কেউ বিশ্বাস করতে পারে নাই। উমর বলে, যে বলবে রাসূল ইন্তিকাল করেছে, আমি তরোয়াল দিয়ে তার গর্দান ফেলে দিব। ভাইয়ারা আমার, সাহাবায়ে কেরামের ভিতরে বলা বলি করতে শুরু করলো। সাহাবায়ে কেরাম বললেন, যাও রাসূলুল্লাহ সাথীরে নিয়ে আসো। আবু বকরের কাছে গেলেন, আবু বকরকে নিয়ে আসলেন। রাসূলের সাথীকে আবু বকর বন্ধু ছিলেন, বন্ধুই শুধু ছিলেন না, ভাইয়ারা আমার, হিজরতের সাথী ছিলেন। হিজরতের সাথী শুধু ছিলেন না,
আল্লাহ নবীর শ্বশুরও ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ বললেন না? আবু বকর রাসূলের শ্বশুর, উমরও ছিলেন রাসূলের শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছিলেন ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা ছিলেন উমরের কন্যা, আর আয়েশা ছিল আবু বকরের কন্যা। ভাইরা আমার, বয়সের দিক থেকে আবু বকর আর উমর, না আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছরের ব্যবধান ছিলেন। কত বছরের ব্যবধান? 3 বছরের ব্যবধান। 3 বছর ছিলেন রাসূলুল্লাহ বড়, 3 বছরের ছোট ছিলেন আবু বকর। সেই জন্য দুইজনেই আপনার শিশুকাল থেকেই তাদের বন্ধু ছিলেন, চলাফেরা করতেন একসাথে। ভাইরা আমার, আবু বকর আসলেন, আসার পরে লোকদেরকে দেখলেন চতুর্দিক দিয়ে ভিড়। আবু বকর আয়েশা দয়াল নবীজির কপাল মোবারকে চুমুকাইলেন। সুবহানাল্লাহ কোন? সামাইলে তিরমিজির ভিতরে আসছে হাদিসটা, আমি দেখলাম। দয়াল নবীজির কপালে চুমুকাইলেন। মৃত ব্যক্তি ইন্তিকাল করলে তার কপালে চুমুকাওয়া জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে পরিবর্তন হলেন। ভাইয়ের আমার, কি ঘটনা ঘটছে? আবু বকর চুমুকাইলেন। এরপরে এখন রাসূলুল্লাহ ইন্তিকাল করলেন, উনি যে আপনার রাষ্ট্র কায়েম করবে কে বা রাষ্ট্র পরিচালনা করবে কে, খেলাফত নিয়ে আপনার সেখানে দ্বন্দ্ব হবে কিনা। এখন তো আপনার এক একজন আনসারদের পক্ষ থেকে বলতেছে যে আমাদের মধ্যে থেকে হবে আপনার রাষ্ট্রপ্রধান, নেতা হবে। মুহাজিররা বলতেছে আমাদের পক্ষ থেকে নেতা হবে। দুই দলে দ্বন্দ্ব না? আনসার বলা হয় যারা মদিনায় যে সমস্ত সাহাবাই কেরাম, অর্থাৎ যারা ছিলেন, যে সমস্ত মানুষ যারা মক্কা থেকে হিজরত করে মদিনা গেছেন, এই মদিনা যারা গেছেন, যাদেরকে তারা সহযোগিতা করছেন, সাহায্য করছেন, ঘর বাড়ি দিয়েছেন, টাকার ব্যবস্থা করে দিয়েছেন, খাবার ব্যবস্থা করে দিয়েছেন, তারা হলো আনসার। আর যারা হিজরত করে গেছে তাদেরকে বলা হয় মুহাজির। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ ছিলেন। রাসূলের ইন্তিকাল হয়েছে কিন্তু রাসূলের এখনো দাফন হয় নাই। রাসূলুল্লাহ সোমবার দিন ইন্তিকাল করছেন। সোমবার দিন চলে গেল, মঙ্গলবার দিন দিন চলে গেল, মঙ্গলবারের দিন গিয়ে রাত্রে আপনার রাসূলের দাফন হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সে সে মানে কি যে আপনার ঘটনা, এইগুলো শুনলে শরীর থেকে আপনার লোম দাঁড়িয়ে যায় ভাইয়েরা আমার। তখনকার সময়ে নেতা নির্বাচন নিয়ে সমস্যা দেখা দিল, কে নেতা হবে। কিন্তু রাসূলুল্লাহ আগে উদ্ধৃতি দিয়ে গেছেন, কুরাইশ বংশ থেকে খেলাফত দায়িত্ব পালন করবে, খেলাফতের অর্থাৎ রাষ্ট্র কায়েম করবে কুরাইশ বংশ থেকে, খেলাফতের দায়িত্ব লাভ করবে। যদি আনসাররা যদি আপনার সেখানে নেতা হয়, একজনকে নেতা বানানো হয়, মুহাজির থেকে যদি একজন হয়, তাহলে দুইজন হইলে সমস্যা দেখা দিবে কিনা, রাষ্ট্রের মধ্যে গন্ডগোল হবে কিনা। রাষ্ট্রনায়ক যদি দুইজন হয়, তাহলে কি দুইজনে দুই মত সৃষ্টি হবে না? তখন আনসারদেরকে বোঝানো হইল যে রাসূলুল্লাহ বলে দিয়েছেন এরকম ভাবে যে কুরাইশ বংশ থেকে মুহাজিরদের পক্ষ থেকে আপনার পয়াও হবে, খেলাফতের দায়িত্ব পালন করবে। ভাইয়ারা আমার, তখন আনসারদের মধ্যে একটা সান্ত্বনা অনুভব হলো। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আবু বকর বক্তব্য দিয়া মানে মোটামুটি পরিবেশটাকে শান্ত করলেন। পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, বক্তব্য দিলেন যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাজিরিন, আপনারা কি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন একমাত্র রাসূলুল্লাহ বাল্যকাল থেকে সঙ্গী ছিলেন আবু বকর। সেই সুবাদে যোগ্য ব্যক্তিকে আবু বকর না? সকলে বললেন হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছেন, হিজরতের সঙ্গী ছিলেন কে? আবু বকর। এভাবে আজকে খেলাফতের সেই এখানে আপনার দায়িত্বপ্রাপ্ত প্রধান হবেন কি? আবু বকর। সকলে এক বাক্যে বললেন হ্যাঁ, আবু বকর হবে। এভাবে রাসূলুল্লাহ যখন আপনি মাঝে মাঝে অনুপস্থিত ছিলেন, মসজিদের নববীতে রাসূলের অনুপস্থিতিতে আপনার নামাজ আদায় করছেন, ইমামতি করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তখন বললেন সকলে আবু বকর যোগ্য ব্যক্তি, আবু বকরকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। তখন আপনার আবু বকরের, রাসূলের কিন্তু ইন্তিকাল হয়েছে কিন্তু এখনো দাফন হয় নাই, এই রকম কাজ চলতেছে। তখন আবু বকরের হাতে হাত রেখে আপনার সকল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম হাতে হাত রেখে বাইহাত গ্রহণ করলেন। এই যে বাইহাত কোথায় থেকে আসলো দেখেন।
একদল মানুষ বাইহাত গ্রহণ করাকে আপনার নানান ধরনের উদ্ধৃতি বলে, নাজায়েজ বলে। এই বাইহাত তখন থেকে আসলো। রাসূলের হাতে যারা বাইহাত গ্রহণ করছে তারা যেন স্বয়ং আল্লাহর হাতে বাইহাত গ্রহণ করছে। সাহাবাই কেরামের হাতে বাইহাত গ্রহণ করবে যারা, তারা নাকি আপনার কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইহাত গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তো আবু বকরের হাতে বাইহাত গ্রহণ করা হলো, সবাই বাইহাত গ্রহণ করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল হবে, এটা নিয়ে অনেক ইন্তিকালের মধ্যে গোসল কিভাবে দিবেন, কর্ফুর, এরপরে বরই পাতা, আরো কি কি দিয়ে আপনার গোসল দেওয়া হবে, গোসল কারা করাবে, এই নিয়ে আলোচনা চলতেছে। তখন রাসূলের পরিবারের মধ্যে যারা নিকটতম আহলে বায়াতের ভিতরে যারা আছে, এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী রাসূলের গোসল দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বর্ণনাতে আসছে আমার রাসূলের দেহ মুবারক যখন গোসল দেওয়া হবে, এমন মতানক্য শুরু হয়ে গেল। কেউ বলে রাসূলের কাপড় কি খুলবো কিনা, কিন্তু না না ভাই, এমন সময় তাদের প্রত্যেকেরই একটা তন্দ্রার ভাব চলে আসলো এবং তাদেরকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো দয়াল নবীজির শরীর থেকে কাপড় খোলা যাবে না গোসলের সময়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, দয়াল নবীজির গোসল হলো। এবার রাসূলের কাপড়গুলো কি কাপড় দিয়ে পরাবে, আর সে ইয়ামেনি কাপড় অথবা মিশরি কাপড় দিয়ে রাসূলুল্লাহর আপনার কাপড়ের কাপড়গুলো হবে ইয়ামেনি কাপড় অথবা মিশরি কাপড় দিয়ে কাপন করা হবে। এরপরে আপনার রাসূলকে গোসল দেওয়া হলো। রাসূলকে আপনার তিনটি কাপড়ের মাধ্যমে কি করা হলো, আপনার দাও কাপড়ে পরানো হলো। এরপরে আপনার জানাজা, এখানে নিয়ে আলোচনা আছে। জানাজা কারা পড়ছেন, কিভাবে পড়ছেন। ও রাসূলের আপনার দেহ মোবারক গোসল দেওয়ার সময় সাহাবায়ে কেরাম একাই ছিলেন না, তাদের সাথে ফেরেশতারাও ছিলেন। বর্ণনায় ভাবে আসছে, ফেরেশতারা তোমাদেরকে দেখছে, তোমরা ফেরেশতাদেরকে দেখো নাই। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, এরপরে জানাজার নামাজ কিভাবে পড়বে এই নিয়ে মতানক্য হলো। শামাইলে তিরমিজির ভিতরে আসছে, বলা হয়েছে তোমরা প্রত্যেকেই যাবা, আগে তাকবীর দিবা এবং সালাম দিয়া রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে চলে আসবা। সুবহানাল্লাহ বলুন। জামাতবদ্ধভাবে রাসূলের জানাজা পড়া হয় নাই। আমরা যেভাবে সিস্টেমে নামাজ আদায় করি, একজন ইমামের পিছনে অসংখ্য মুসল্লি থাকে, সেভাবে পড়া হয় নাই। রাসূলের সবাই গিয়া এক এক করে, এক একজন করে, এভাবে এক একজন করে, সর্বপ্রথম ওনার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস গিয়ে দুরূদ পড়লেন, রাসূলকে সালাম দিলেন, এভাবে আপনি দোয়া দুরূদ করে চলে আসলেন। এরপর আবু বকর গেলেন, এইভাবে এক একজন এক একজনের পর এভাবে গেলেন। এভাবে বর্ণনা আসছে, গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে আপনার দুরূদ পড়া হলো এবং সালাম দেওয়া হলো। ভাইয়েরা আমার, এরপরে এর আগে আরেক ঘটনা আসছে। এখানে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইন্তিকালের আগে সময়টা, অসুস্থকালীন সময়ে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারক কবরে কারা নামাইবে? রাসূল বললেন, আমার আহলে বায়াতের মধ্যে যারা আমার কাছের মানুষ, তারা আমাকে কবরে নামাবে। ভাইয়েরা আমার, আলী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন, জুবাইর ছিলেন, আরো অনেক এরকম সাহাবী, চারজন ব্যক্তি রাসূলের দেহ মোবারক কবরে নামাইলো। ভাইয়েরা আমার, ওই দিক থেকে দয়াল নবীজিকে যখন আপনার সেখানে নামানো হলো, তারা কবরে অনুমান করতে গেলেন। যারা কবরে ছিলেন তারা সেটা বললেন, সাক্ষী দিল, আমরা দেখতে পেলাম কাফনের ভিতরে রাসূলুল্লাহর টুট মোবারক গুলো আপনার জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের দেহ যখন আপনার রওজা রাখা হলো, সেখানেই আপনার রাসূলের দেহকে আবার রূহকে আপনার সেখানে দেওয়া হলো। সেই জন্য নবীকে হায়াতুন নবী বলা হয়। কেউ যদি বলে নবী মুর্দা নবী, তার ঈমান থাকবে না। স্পষ্ট কথা এখানে ভাই, আপনি খেয়াল করবেন। অসংখ্য হাদিস থেকে প্রমাণ হলো, রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায় সালাম দিয়ে রাসূলুল্লাহ নিজে শ্রবণ করেন। দূর দূরান্ত থেকে দ্রুত সালাম দিলে সেই দ্রুত সালাম ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার স্বীকার করতে হবে ভাইয়েরা আমার। হায়াতুন নবী। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এরপরে এইভাবে খেলাফতের দায়িত্ব পালন করলেন আবু বকর। আবু বকরের পরে
এরপরে আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 9 বর্ষকাল আমাদের দায়িত্ব পালন করলেন। উমরের পরে উসমান, এরপরে আলী, এভাবে দায়িত্ব পালন করলেন। একদিন আয়েশা স্বপ্ন দেখলেন তার ঘরের মধ্যে 3টা তারকা উজ্জ্বল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি? 3টা তারকা, মানে একটা তারকা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা তারকা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা তারকা হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণটা হলো রাসূলের যেখানে হুজরা ছিলেন, এখানে রাসূলুল্লাহ দেহ মুবারক, এখানে রওজা বানানো হয়েছে। রাসূলের রওজা থেকে একটু কাঁধ বরাবর আবু বকরের রওজা, আবু বকরের কবর, আবু বকরের কবর থেকে আরেকটু কাঁধ বরাবর উমরের কবর। এই জায়গাটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গা। ভাইরা আমার, আয়েশার এটা জায়গা ছিল। যারা হজ করতে গেছেন দেখতে পাবেন বিষয়গুলো এরকম। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কাছে আবদার জানাইলেন যে রাসূলের রওজার পাশে উনি থাকতে চায়। আয়েশা অনুমতি দিলে তখন রওজা শরীফ থেকে অনুমতি আসলো, আবু উমরকে এখানে শোয়ানো হলো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, অনেক আলোচনা, অনেক বর্ণনা। রাসূলের রওজা বেশি দামি না আল্লাহর আরশ লৌহ কলম বেশি দামি? ভাইরা আমার, আল্লাহর আরশ লৌহ কলমের চাইতে নবীজির রওজা শরীফের মাটি সব চাইতে বেশি দামি। কন্যা সুবহানাল্লাহ। যেই নবী, কুল কায়নাতের নবী, যে নবীর জন্য নবীর সমস্ত নবীরা আল্লাহর পাগল ছিলেন, সমস্ত নবীরা আল্লাহর পাগল ছিলেন, আল্লাহ ছিলেন মোহাম্মদের পাগল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীকে হাবিবুল্লাহর সাথে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলেন। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। খলিল মানে হলো আরো কাছের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত নবীর আল্লাহর পাগল, আল্লাহ হচ্ছেন নবীর পাগল। আল্লাহ যদি নবীর পাগলই না হইতেন, তাহলে এই যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিলেন, আরশে আজিমে নিয়ে কাছাকাছি বসায়া আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কথা বলছেন। এরপরে আপনার অনেক আলোচনা করেছেন, সশরীরে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। এরপরে তোমরা উলিল আমর, এর পরবর্তী সময় যারা আছে তাদের তোমরা আনুগত্য করো। কন্যা সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিশ্চয় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করছেন সুসংবাদদাতা, ভয়ভীতি হিসাবে প্রেরণ করছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই নবীর সময় সংক্ষিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে জায়গার ভিতরে এরকম আসছে, ও একটা বর্ণনাতে আসছে, আপনার মসজিদে নববীর কাজ যখন সংস্কার করা হবে তখনকার সময়ে সেখানে দেওয়ালটা ভেঙে গিয়েছিল। সেটার কাজ করতে গিয়া আপনার হযরত মানে পাও, কাফনের ভিতর দিয়ে পাও দেখা গেল। এরকম বর্ণনা আসছে, দেখা গেল যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর, তার পাওটা স্পষ্ট দেখা গেল। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবাই কেরাম যদি আপনার এভাবে মাটিটাকে যদি গ্রাস না করে, যেরকম লাশ রাখা হয় সেরকমই ছিল, তা নবীদের মর্যাদা আরো উপরে না? তাহলে নবীরা কি জিন্দা কিনা? সুবহানাল্লাহ কইলেন না? ভাইয়ারা আমার, আলাম্বিয়া আহিয়া ও কবর ইউসাল্লুন, আম্বিয়া কেরামরা কবরে জীবিত তারা নামাজরত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু এইটাই না, আমরা হাদিসে বর্ণনাতে আসছে, একজন মুয়াজ্জিন যদি 1012 বছর আজান দেয়, আপনার কোনো বিনিময় নিবে না, কোনো টাকা পয়সা নিবে না, স্বেচ্ছায় আজান দিবে, ওই মুয়াজ্জিনেরও দেহটাকে জমিনে গ্রাস করবে না। সুবহানাল্লাহ বলেন। অক্ষত অবস্থায় থাকবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি ওলি এবং যারা আছে তাদের দেহ আপনার মাটি কখনোই গ্রাস করে না, তাদের মাটি খায় না। অনেক জায়গায় অনেক ঘটনা দেখবেন, পুরাতন কবর ভাঙে গেছে, পরে তরতাজা লাশ বাহির হয়েছে, এরকম পাওয়া গেছে না? অনেক এরকম আছে। ভাইরা আমার,
আলোচনার দীর্ঘায়িত করতে চাচ্ছি না। রবি আউয়াল মাস শেষ, আমরা বেশি বেশি করে নবীর উপর দরুদ পাঠ করব, সালাম জানাবো, এবং আমরা রাসূলের আদর্শ ইত্তিবা অনুসরণ আমরা বেশি বেশি করলে তাহলে রাসূলের শাফাত আপনার আমার নসিব হবে। যদি রাসূলের ইত্তিবা করেন না করেন, অনুকরণ না করেন, তাহলে আল্লাহ রাসূলের শাফাত আপনার নসিব আমার হবে না। খালি ভালোবাসলেই হবে না, রাসূলের কাজকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, দেখাইতে হবে যে আমি নবীর আশায় এবং রাসূল যা করছেন আমি তা করতেছি। রাসূলকে ভালোবাসি, নামাজ পড়ি না, এটার নাম ভালোবাসা? রাসূলকে ভালোবাসি, সুদ খায়। রাসূলকে ভালোবাসি, ঘুষ খায়। রাসূলকে ভালোবাসি, অন্যের হক নষ্ট করে। রাসূলকে ভালোবাসি, আপনার আরেকজনের জমিনের ক্ষেতের আইল কাটতে পারে। আছে না না এরকম আশেক? এইগুলো ভণ্ড আশেক। এগুলা কি? ভণ্ড আশেক। আশেক যারা হবে কখনোই অন্যকে কষ্ট দিয়ে কথা বলবে না, অন্যের হক নষ্ট করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চিন্তাই করবে না, টেন্ডারবাজি করবে না, সিন্ডিকেট করবে না, দ্রব্যমূল্যের দামকে অগ্রগতি করবে না। রাসূলের আশেক সে প্রকৃতপক্ষে হেল আশেক। ভাইয়েরা আমার, রাসূলের বাস্তবায়নের কাজ সেটা করতে হবে। আপনার রাসূল যা করে দিয়েছেন সেভাবে আপনার পুঙ্খানুপুঙ্খানু করে আপনার পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সংস্কার করেছেন, সেইভাবে আপনার আমার রাষ্ট্র পর্যন্ত সংস্কার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা আমরা সুন্নত পড়ি নাই, 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করে দিই।